ঘুমের থেকে উঠেই দেখি এই বৃষ্টি ভেজা ওয়েদার। কিরকম লাগে বলো সকালবেলা এত সুন্দর ওয়েদার দেখতে? আষাঢ় মাস, একটু বৃষ্টি হবে না, এটা কি হয় কখনো? তো এই ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগে। দেখো টিপ 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 করে দেখো বৃষ্টি পড়ছে। তো আমিও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকাল সকাল রান্না করতে এসে দেখছি বৃষ্টি নেমে গেছে, আর এখন আমি রান্না বসাতে চলেছি। তো আজকের এই ওয়েদারের কী করা যায় বলো তো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাবে ওই ওয়েদারে কী রান্না খেতে ভালো লাগে। অবশ্যই খিচুড়ি, সবাই বলবে আমি জানি, কিন্তু না গো, সকালবেলা রান্না তো টিফিন যাবে, খিচুড়িটা আমি করতে পারছি না। তার সাথে এই মেনুটাও একেবারে খারাপ যাবে না। তো আমি রান্না করতে চলেছি ঝিঙে ভর্তা আর লোটে মাছের ঝাল। ঠিক আছে? তো তোমরা কে কে এই আমার রান্না দুটো খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। তো চলো চটজলদি রান্নাটা সকালে সকালে সেরে নিয়ে যা। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ঝিঙেগুলো দেখতেই পাচ্ছ এরকমভাবে কেটেছি। তো এইভাবে তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে বাটি সেট করে দিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করব। পেস্ট করে তারপরে দেখাচ্ছি কিভাবে করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি কড়াই গ্যাসের পরে বসিয়েও দিয়েছি। তো কড়াই গরমও হয়ে গেছে। এখন আমি এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা ঝিঙে। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, এই যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। দারুণ লাগে গো এই রেসিপিটা খেতে। চলো এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আমার ঝিঙেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে, একটু স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। যদি কেউ ধনেপাতা না খেতে চাও নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আর যে যে খাও সে দিতে পারো। তো ধনেপাতা দিলে আলাদাই একটা সেন্ট মধ্যে থেকে বেরোয়। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, মিষ্টিটা এর মধ্যে মিশিয়ে নেবো, মিশ্রণ করে নেবো মিষ্টিটা। আর হ্যাঁ, আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এই দেখো একদম সম্পূর্ণ রেডি। কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ? দেখলেই জিভে জল চলে আসবে। এত সুন্দর রেসিপি একটা, দারুণ নিজের নলেজ থেকে বের করলাম সকাল সকাল। খুব সুন্দর গো রেসিপিটা, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এর থেকে। তোমরা চাইলে এটা ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারো, আর না হলে আমার বাড়ি চলে আসো, আমি এরকম রান্না করে তোমাদের খাওয়াবো। নিত্য নতুন একটা রান্না করে খাওয়াবো। তোমরা আমার বাড়ি চলে আসো, অবশ্যই চলে আসো। একদম আমার তৈরি হয়ে গেছে। এই যে আমি একটা পাত্রে ঢেলেও ফেলেছি, আর দেখতে কি দারুণ লাগছে না? একটু সামান্য তেল বেশি দিয়েছি, তোমাদের বলে দিয়েছি একটু তেলটা বেশি দিতে হবে। খুব একটা যে পরিমাণে বেশি হয়েছে তাও না কিন্তু। তো দেখো কত সুন্দর কালার, দেখলেই জিভে জল চলে আসছে। আর এই রান্নাটা বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় একটা খাবার, আর সবাই খেতেও পারবে এই খাবারটা। এত সুন্দর একটা রেসিপি, না কাটা না কোনো ঝামেলা এই খাবারটার মধ্যে, আর দিলে চেটে পুটে খাবে এই খাবারটা। তো সুন্দর একটা রেসিপি করে ফেললাম সকাল সকাল ঘুমের থেকে উঠে তোমাদের সাথে। তো তোমাদের তো জানানোই হয়নি। গুড মর্নিং সবাইকে। তো আরেকটা রেসিপি করতে চলেছি, চলো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আমি। এই যে মশলা করে ফেলেছি আমি, মিক্সার গ্রাইন্ডারে মশলা করা হয়ে গেছে। মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন। এটা পেস্ট করা হয়ে গেছে। এখন এটা আমি তেলের পরে দিয়ে দেবো। দেখো তোমাদের দেখালাম যে আমার মশলা করা রেডি, মশলা দেওয়াও কমপ্লিট। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবার এটা একটুখানি কষাবো। অবশ্যই তোমরা মাছ অনুযায়ী মশলাটা পরিমাণ মতন করে নেবে। আমার 700 মাছ, সেই হিসাবে আমি মশলাটা করে নিয়েছি। তো এখন একটু এই নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় মাছটা। কত সুন্দর লাগছে বলো, মনে হচ্ছে না মাংস কষাচ্ছি, মনে হচ্ছে মটন কষা হচ্ছে। তো মশলা আমার দেওয়া রেডি, এখন এটা আমি ঢেকে দেবো। তো দেখো মাছটা আমার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই দেখো আমার রান্না কমপ্লিট। তো রান্নার ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে ঝিঙে ভর্তা, এই যে লোটে মাছের ঝাল, তেল ঝাল, আর এদিকে হাঁড়িতে ভাত। দেখতে পাচ্ছ আজকের রান্না আমার কমপ্লিট। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে গো, বিশ্বাস করো, এটা কোনো মিথ্যে না। তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ দেখতেও লাগছে, খেতেও খুব টেস্টি হয় গো, বিশেষ করে খেতেও দারুণ হয়। তোমরা অনেকেই হয়তো এরকমভাবে করে খেয়ে খাও জানি, কিন্তু আমার এই স্টাইলে একবার করে খেয়ে দেখো, হেবি সুন্দর খেতে হয়। তো এই তো এবার চলো, এই যে বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে কাজকর্ম টুকটুক করে সারি। কি ভাবছো, সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি তাই ভাবছো রাগ করেছি? না, একদমই না, রাগ করিনি। ব্যাক ক্যামেরায় তোমাদের কাজকর্ম রান্নাবান্না দেখিয়েছি, আর এখন দেখো সমস্ত কাজকর্ম সেরে একগাল হাসি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে? দারুণ একটা রেসিপি, এই সম্পূর্ণ এই নলেজে খাটিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে রেসিপিটা কত সুন্দর রেসিপি। তো আমি সকালে খাওয়া দাওয়া করেছি, দারুণ হয়েছে গো। যে না খেয়েছো সে মিস করছো, পরের বাড়িতে করে খেয়ে দেখো, সুন্দর লাগবে। আর যদি কেউ না করে খেতে পারো, কঠিন মনে হয়, তো আমার বাড়ি আসো, আমি অবশ্যই তোমাদের করে খাওয়াবো। একদম এই অন ক্যামেরায় কথা দিয়ে গেলাম, আমি করে খাওয়াবো, দারুণ খেতে লেগেছে। হ্যাঁ যাচ্ছি। তো এই তো ছিল আজকের ভিডিওটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে যারা দেখছো, তারা তো বলার কিছুই নেই, সবাই সব কিছু জানো। তো আর বেশি বক করবো না, আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। রান্না করে, কলকাতার টিফিন দিয়ে, গ্যাস মুছে, বাসন ধুয়ে, ভদ্র মুছে, স্নান করে, পুজো দিয়ে একদম পুরো কমপ্লিট। তো এই তো এইটুকুই ছিল আজকের ভিডিওটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।